লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুইটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। তিল তিল করে পরিশ্রম করা অর্জন আমার। আরে সেইটা তো আমরা সবাই জানি বা জানেন যখন, তাইলে আমার গয়নার টাকা ফেরত দিতে হইব। বাজার মূল্য 10 লাখ। এত টাকা আমি কই পাবো? ক্ষতিপূরণ কি ক্ষতিপূরণ? বিটা জমি। কি ভিটা জমি? এত রাইতে কবরস্থানে গেছিলেন কেন? হ, বাপদাদার কবর জিয়ারত করে এলাম শেষবারের মতো। শেষবারের মতন কেন? আব্বা, আমরা এখন কই যাবো? ওখানে যাবো জানি না রে মা, বাড়ির থেকে তো আগে বাইরে হই, আল্লাহ রে দেখ যেখানে রাখছে সে নিয়ে যাবো। চলো যাই। হ্যাঁ চলো। খয়রাতি ভাই, ও খয়রাতি ভাই, এই বাড়িতে আসো। কি ব্যাপার কাকা, আপনারা কই মেলা করছেন? কই যাইতেছি কই পারিনি আর সুমন, তাই আমরা বাড়ি ছেড়ে চলে যাইতেছি। সুরজ ভাই না আপনাদের কিছুদিন সময় দিছে, এত তাড়াতাড়ি যাইতেছেন কে কাকা? কিছুদিন সময় দিছে, কিছুদিন থেকে লাভ কি? এই বাড়ি ছেড়ে যখন চলে যাইতে হইব, আইস গেলেও যাইতে হইব, কাইল গেলেও যাইতে হইব, তাই যাইতেছি গে। মায়া বাড়ি আর খুদাই লাভ নাই তো। আমি আরো আইলাম খয়রাতি ভাইয়ের কাছে কাকা, সে নাকি ব্যবসা করবে, হ্যাঁ লাগে থাউনের লেগে। আমি তো দোকান ছাইড়ে দেবো কাকা। সুমন, তুই আইসিস, ভালোই করেছিস। এই তো দোকানের বাকি টাকাটা নিয়ে দেখ ঠিকঠাক মতো গুনে নিস। চাচি আম্মা, এখন লাগবে না চাচি আম্মা। নে, আর কইলাম তো এখন লাগবে না। আরে লাগবো না কে, 15 টাকা দিতেছে নে। না না কাকা, এখন থাক, এখন কই না কই যাও, বিপদের সময় টাকাটা কাজে লাগবে কাকা। আর সময় যখন ভালো হইবে তখন আপনারা দিয়ে দিয়ে। শোন ভাই, তুমি সত্যি একজন ভালো মানুষ। কথায় আছে না, বিপদে পড়লে প্রকৃত বন্ধু চেনা যায়। সুমন, তুই একটা কাজ করে পারবি? কি কাজ কোন? এই চাবিটা নে, ধর, এটা তুই গেন্দুর কাছে দিয়ে দিস, হ্যাঁ যেন সূর্যের কাছে পৌঁছায় দেয়, আর জানি কয় যে আমরা বাড়ি ছেড়ে চলে গেছি। আচ্ছা কাকা। আসো যাই। কান্দো না, কান্দো কিসের জন্যে? আরে কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, সুন্দরী বাজার লোকে বলে, বলে রে ঘর বাড়িওয়ালা নয়া। কিন্তু এইবার তো তোমার একটা বিয়া করণই লাগে। কি যে বলেন ভাই? না না, নাই নাই গো, বাড়িটা খালি পড়ে আছে না, তুমি বউনি ওই বাড়িতে গিয়ে উঠবা। তাছাড়া ওই বাড়িটা পাহারা দেওয়ার জন্য আমার তো একটা লোকও দরকার, দরকার না? হ্যাঁ, এটা ঠিক কইছেন। বাজান, কামটা কি ঠিক হইলো? কোন কাম মা? ওই যে
নাই নাই গো জমিটা যে তুই বন্ধক নিলি, তখন ওরা কই যাইব, কই থাকবো, কি করব? শোনো মা, আমি দীর্ঘকাল বাইরে আছিলাম, কিন্তু আমি কোনো খোঁজ খবর রাখি না তা কিন্তু না, সব খোঁজ খবর আমার কাছে আছে। এই নাইনাইরা কিন্তু আমাকে সম্পত্তির দিকে নজর দিছিল, ওরা কিন্তু দখল করার চেষ্টাও ছিল ভিতরে ভিতরে, এবং সেই কারণেই এরা তিনজন তোমার সার্ভিস দিয়ে গেছে, সেবা যত্ন করছে। প্রকৃতির বিচার দেখছো খেলা, কিন্তু আমার কোনো দোষ নাই, ফল তো অগ, কারণ ওরাই সম্পত্তি হার। সকালা ভাই কিন্তু কথাটা ঠিকই কইছে। ভাই শুন ভাই, হুম, ভাই আমি এগুলো কি বলতেছি ভাই? কি চাচ্ছিস? ভাই আমি ব্যবসা করার লাগে ঢাকা গেছিলাম, পরে আয়া দেখতেছি এখন আমাকে বাগ্যের চাকা উল্টা ঘুরতেছে। আমি তো অত কিছু জানি না ভাই, আপনি নাকি আমাকে বাড়ি দখল করে আনছেন। কি করছে গেলি? আমি কি দখলদার? ওই তোর বই নিয়ে আমার লগে কি করছে শুনোসটাই তুই? ভাই ওর তো কোনো দোষ নাই। আরে এই ব্যাগ কলে কয় কি? ওই বেটা, যেই পরিবারের সদস্যরা মানে তোর বাপ মা বোন তোর বোমাবাজ বানাইতেও ছাড়ে না, সেগুলিকে এত ধরো কি কারণ আমি তো বুঝতেছি না। ঠিক ঠিক কথা ঠিক। তোর কপাল ভালো যে তুই আগে কিছু টাকা পাইয়া গেছস, আর নিজের স্বার্থটা দেখ, এটাই সত্যি কথা। নিজে বাঁচলে পাবেন না। হ্যাঁ সুরজ ভাই ঠিকই কইছেন আপনি, নিজে বাঁচলে বাপের নাম। আমার বাপ তো খাইসটা কিপটা, আমি আমার বাপের নাম নিব না। আপকামিং কোটিপতি আমি নেব ভাই। এই যে একটা কথার মতন কথা কইছস, জীবনে বড় হইতে গেলে পিছু টান, মায়ার টান, মায়া মানেই মিথ্যা বেটা, এগুলোর আহন যাইব না। আমার দিকে ঠিক হচ্ছে নাই। হ্যাঁ ভাই, কি আর মায়া, কার লাগে মায়া করুম? যে মা বোন আমারে মিথ্যা বোমাবাজ বানা দিতেছিল, এগুলোকে মায়া, কোনো মায়া নাই। আজকের থেকে আমি কারে চশমা পড়ছি যা। বাঘের বাচ্চা, সাব্বাস, এটা কথার মতন কথা কইছস। কোটিপতি হবি, কোটিপতি হইয়া তারপর আমার লগে দেখা করবি। অবশ্যই ভাই। ভাই তাহলে আমি যাইতেছি ভাই, আর আমার মাথায় আপনি হাতটা রেখে খাজবো না, আমার দোয়া করেন ভাই। আর খারাপ না, আল্লাহ রহম করুক। আমার লাগে আপনি দোয়া করেন। জীবনে মুরব্বীদের দোয়া অনেক বড় প্রয়োজন। হ্যাঁ যাও, কোটিপতি হয়ে ফেরত এসো। ঠিক আছে, তাহলে আমি গেলাম। যাও, আসসালামু আলাইকুম। ভালো। বাকি সুরজ সাহেব বাড়ি আছেন? সুরজ সাহেব, ভাই যারা বসা ভিতরে ধরে যাও, ডাক দাও, শেয়ারটা ঠিক করো। কেমন আছেন? হ্যাঁ, বসে বসে। ওই দিন এসেছিলাম, আপনি অসুস্থ ছিলেন তাই দেখা হয়নি, আজ আবার এলাম। তো ভালো আছেন তো? জি। কি লজ্জার ব্যাপার সুরজ সাহেব, আপনি এলাকার এত বড় একজন গণ্যমান্য নামি দামি লোক, অথচ আপনার স্ত্রীর কোলার হাতটা ছিনতাই হয়ে গেল, আর আমি খবরটা পেলাম দেরিতে। যাও খবরটা পেলাম, এখন পর্যন্ত ওই সোনার চেনের ব্যবস্থাটা আমি করতে পারলাম না। দারোগা সাহেব, আপনি কি ইনকোয়ারি করবেন কন? আপনার পয়লা ইনফরমেশনই ভুল আছে, সে আমার ওয়াইফ না। হোয়াট? জি, আমার অনুপস্থিতিতে, মানে আমি যখন বিদেশ ছিলাম তখন তারা মানে তিনটা মেয়ে আমার মার দেখাশোনা করতো। তা আমি দেশে আসার পর থেকে তারা উঠা বিড়া লাগছে আমার বিয়ে করতে। তো আমি একটা মানুষ, আমি তো তিনটা বিয়ে করতে চাই না, যে কোনো একজনের আমি বিয়ে করতে পারি, কিন্তু আবার তিনজনেরই সমান দাবি আমার প্রতি। না আমি কি করব? তারা লটারির ব্যবস্থা করলাম, এই শর্তে যে লটারিতে 1, 2, 3 সিরিয়ালি যারা জিতবে সেইভাবে প্রত্যেক ফ্যামিলিতে আমি 1 মাস করে থাকবো। এর মধ্যে যেই ফ্যামিলিটা আমার সবচেয়ে ভালো লাগবে, পছন্দ হবে, সেই ফ্যামিলির মেয়েকে বিয়ে করবো। তো মনে করেন পয়লা ফ্যামিলিতে গিয়ে এই গোত্তাটা খাইলাম, শখ করে তারে দিছিলাম একটা চেন গলায় পড়তে, ওই চেন লই এই কাহিনী। ভেরি ইন্টারেস্টিং। তাহলে এই ব্যাপারে আপনার কাকে সন্দেহ হয়, মানে এই কাজটা কে করতে পারে বলে আপনি মনে করেন? চেন তো আর আমার থেকে ঠেক দিয়ে নেয় নাই, যার কাছ থেকে নিচে সে বলতে পারবো। তারপরেও আপনি যদি এবারে বলেন, আমি প্রথমেই বলবো আতকা জলিলের কথা। গুড। আপনি তালিকায় কেরামত কাকার ছেলে সিরিয়াস কাঞ্চনরেও রাখতে পারেন,
সে আমার ছোটবেলার বন্ধু, কিন্তু আমার এই পয়লা ট্রায়ালের স্ত্রী মানে নাইনিয়াই খাতুনের প্রতি তার একটু দুর্বলতা আছে, মনে প্রাণে সে তার চায়, কিন্তু সে কোনোভাবে পাইতেছে না। এটা নিয়ে আমার সঙ্গে তার একটু রেশারেশি আছে, সেই শত্রুতার বশে সেও ঘটনাটা ঘটাইতে পারে। ওকে, আমি আশা করছি খুব শীঘ্রই আপনাকে একটা ভালো সংবাদ দিব। তাহলে আজকে আমি উঠি। আরে না না, কি বলতেছেন আপনি? উঠবেন? কিছু খাইবেন না আপনি? খাবো, অবশ্যই খাবো। যেদিন আপনার স্বর্ণের চিন্তা আপনার হাতে তুলে দিতে পারবো সেদিন আপনি যা খাওয়াবেন তাই খাবো। তাহলে আজ উঠি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। বাবা গো, মা গো, আমি অন্ত ভিখারি গো বাবা, কয়টা টাকা ভিক্ষা দেন? বাবা রে, এখন কে রাখারে ভিক্ষা দেয়? ভিক্ষা দেওয়ার সামর্থ্য এখন আমাকে নাই। ইমান আলী কাকার গলা মনে হইতেছি। হ্যাঁ। ও কাকা, এটা তো আপনার গ্রাম না, এখানে আপনার রাহুনের কথা না, কই যেতেছেন? আব্বা, খেলবাকে কথা কইও না তো, তাড়াতাড়ি চলো। হায় আল্লাহ, নাই নাই বেগম আছে মনে হইতেছে। আপনারা বাপ পেটে যান কই? বাবা রে, মনটা একদম ভালো নেই, কত কথা বলার সময়ও হাতে নেই। হায় হায়, কাকিও আছে মনে হইতেছে। একেবারে ফুল প্যাকেজ পরিবার। খয়রাতু আছে নাকি? না, নেই। খয়রাতির জায়গায় আছে, এত কথা কও কেন? কাকা, আপনার গলার শটটা কেমন কেমন যেন মনে হইতেছে। কোনো সমস্যা হয়েছে নাকি? বাবারে, এত কথা কেন জিজ্ঞেস? হ্যাঁ, তুমি জানো না মনে হয় যে আমি বাড়ি ছাড়া, ঘর ছাড়া, ভিটা ছাড়া, সুরজ আমার সবকিছু বন্ধক নিয়ে নিছে। এই জন্য বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে আমরা অন্য কোনো যা চলে যাইতেছি। খুতার দিনে তো জায়গার অভাব নাই, জায়গা যদি না পাই গাছতলায় বসত করুম, ওই বাড়ি ছেড়ে ফিরাতাম না। আর কি হুম পাচাও তুমি? হায় হায় কাকা, আমি আসলে দুঃখিত, আমি জানতাম না এত বড় ঘটনা ঘটে গেছে। আপনি যে কইতেছেন যেখানে চোখ যায় চলে যাবো, গাছতলে থাকবো। বাবারে, আমি ফকির, বিভিন্ন জায়গায় যাইয়া যাইয়া আমি একটা জিনিস বুঝতে পারছি, এই দুনিয়াটা বহুত নিষ্ঠুর। কাউরে যদি ওই আপনার বিপদগ্রস্ত অবস্থায় কেউ দেখে, সুযোগ নিয়ে ফালায়। মায়াটা শেয়া না, তাই বলতেছি কি, যে কয়টা দিন থাকার মতো ভালো কোনো জায়গা না পান, এই গরিবের ঘরে আশ্রয় নিতে পারেন। আমার কুড়া ঘর, আপনারা তিনজন থাকলে থাকুনের খাওনের কোনো সমস্যা হইব না, এটা আমি কইতে পারি। কি কইতাছ আব্বা? ও বাচ্চারা, তুমি কি কো? কয়টা কিবা মানুষ যখন সাগরে পড়ে, তখন ওই যে ঢেউয়ের সঙ্গে ভেসে আসা কলা গাছটারও বাঁচার জন্য মানুষ আটকাই কথাই বলিস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনেন,
আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহ বিপদ দেয়, লগে কোনো না কোনো একটা উসিলাও দিয়ে দেয় রক্ষা করার জন্য। আসেন আসেন, কোনো দ্বিধা না কইরা আসেন, অসুবিধা হইব না। কি হয়েছে? ইমান আলী গ্রাম ছেড়ে চলে গেছে। কি চলে গেছে মানে? ও কখন গেল আব্বা? সুরজ ভাই না তাকে সময় দিছে। এই যে আমি আমার সময় দেখে আইলাম, বাসেনা আর ইমান আলী দুজনে পোটলা পটলি লুয়ে যাইতেছে। আমি সাহেব জিজ্ঞেস করলাম যে কই যাও, আমার কথার কোনো উত্তর দিল না। এইটা কোনো কথা? আমার ছোটবেলার বান্ধবী মা, এতগুলো বছর ধরে এক লগে আছি, হুট করে কথা নেই বার্তা নেই, যাইবো গা, শেষ বিদায়টাও দিতে পারলাম না। এটা আবার কত দূর গেছে? আমি কি গেলে দেখা করতে পারবো? মনে হয় না, আমার ধারণা এতক্ষণে লঞ্চঘাট পৌঁছে গেছে। লঞ্চঘাট? এই আপনি না করলে আমার লাগে কোনো কথাবার্তাই হয় না, তাহলে আপনি কেমনে বুঝলেন যে লঞ্চঘাটে যাইতেছে? আরে ও অনুমানে কইতাছি, তো যাইবো কই? এই গ্রামে থাকবো, গ্রামে তো আত্মীয় স্বজন কেউ নাই। তাহলে একটা কাম করি আব্বা, আম্মা আমি যাই, আমি দৌড়ে গেলে মনে ধরতে পারো, মানে এত ছোটবেলা বান্ধবী বিদায় না দিয়ে চলে যেতেছে। হাই এভরিবডি হোল্ড। বিষয়টা কি? কি ঘটনা কি? বাবা দারোগার সামনে যা কর আমরা কয়ে দিছি, আমরা কোনো সেন্টেই নেই নাই। আপনারা শুধু শুধু অন্য কিছু ভাবতেছেন। আমি আসলে কোনো স্বর্ণের চেইনের বিষয়ে আসিনি। তাইলে কি জন্য আসছো? সুরজ স্যার আমাকে পাঠিয়েছে আপনাদের ঘরটা একটু সার্চ করে দেখতে। সুরজ ভাই পাঠাইছে? জি ম্যাডাম, উনি তো আপনাদের বাড়িতেই আসতেছে। ইয়েস স্যার, অল ক্লিয়ার। ওকে স্যার। তোমার তো বুক কাঁপতেছে আনন্দে, আর আমার বুক ধরপড় করতেছে ডরে। আবার না কোন ঘটনা ঘটায়। আরে বাবা নাই নেইগুলো কি করছে দেখি কানগুলো বলবো। এই তো আম্মা ঠিক কথা কইছে। আরে আপনি দাঁড়াই গেছেন কে? তাড়াতাড়ি যান, বাজারে সব ছেড়া ছেড়া মাছ মাংস লয়ে যান। কি কো বাজারে যাবো? আবার কই যামু? আরে যাও তো বাবা, তাড়াতাড়ি যাও। আম্মা আমি তো পার্লারে যাই, সেদিকে তুই কি তো? আচ্ছা যা, সুন্দর করে সাজা। আচ্ছা যা। হায় রে আল্লাহ, গড়দরের কি অবস্থা করে রাখছে, একটা মানুষের দেখলে কি কইব? হ্যাঁ দেখছো? আহেন 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 কাকা, এইটাই হইলো গরিবের বাড়ি। বুঝছেন কাকা, ওই দুবাই পার্টি সূর্যের নগদ টাকা পয়সা আমার থেকে অনেক বেশি, কিন্তু মনটা আমার থেকে বড় না। কাকি বয়া পড়েন, আজ থেকে মনে করবেন এইটা আপনারই বাড়ি। একেবারে নিঃসংকোচে যতদিন খুশি এই বাড়িতে আপনারা থাকবেন, সমস্যা নাই। এ বাড়ি ঘর জমি জমা সব তোমার? কেন বিশ্বাস হইতেছে না? আপনার মাইয়া নাই নাই তো এই বাড়িতে আসছিল, এই বিষয়ে কিছু বলে নাই? কি রে নাই নাই, তুই ভাই চাইছিলি নাকি? হব্বা একবার আইছিলাম তো, ওই যে মুরগি চুরি হয়েছিল না, ওই বিষয় নিয়ে আশা লাগছিল একবার। আরে শুধু কি সে আইছিল নাকি? আপনার পোলা খয়রাতি জইল্লা আর ওই যে সিরিয়াস কাঞ্চন, ওরা আইসা আমার খেতে কামলা দিয়েও গেছে। তোমার খেতে? তোমার কি ফসলি জমিও রয়েছে? এই বেশিটা 3 কানি জমি আল্লাহ কেনার ক্ষমতা দিছে, আরো কিছু জমি কথাবার্তা চলতেছে, সামনেই বাইনা করুম। মাশাআল্লাহ দেখিছো? দেখো চোখের সামনে উদাহরণ দেখো। হ্যাঁ কিচ্ছামি করেছো শুধু সারা জীবন, কি করতে পারিস? চোখ রয়েছে সারাক্ষণ মরিয়ম বিবির ওই জমির ওপর। দেখো ফকিরে দেখে কিছু শেখো। তা বাবাজি তোমার বাড়িতে নিয়ে আসিস, সেই জন্য আমরা কৃতজ্ঞ। তোমার পরিবার পরিজন যদি আমাদের কথা জানতে পারে। আম্মা হ্যাঁ তো কেউ নাই, একটা বউ ছিল ঢাকায়, কোন ফকিরের লগে ভাইগা গেছে। নাই, ঠিক কথাই বলছে। সে যে গেছে আর আহনের নাম নাই, আইবো না। ভালো না, খালি আমার পিটাইতো। আমার আর কি, একটা মানুষ একটা পেট, খায়া না খায়া মানে সমস্যা হয় না, খাওন দানের তো সমস্যা নাই।
আরে থাকার জায়গা তো দেখতেই পারতেছেন। তো চাচি, আমি চিন্তা ভাবনা করছি যদি নাইর মাইয়াটার মতো ঠিক এমনই নরম সুন্দর মনের একটা মাইয়া খুঁজা বাইর করা যাইতো, তাহলে বিয়া করে সুন্দর মতো আমি সংসারটা করতাম। বাবাজি, তোমার বাড়িতে এসে উঠেছি, তোমার ফকির কুতি কেমন যেন লজ্জা লজ্জা লাগতেছে। তুমি আমার কিছু মনে করতেছো না তো? আরে না না, তাই প্রেস্টিজ একটু লাগতেছে। চাচি, আমার একটা নাম আছে রফিক, আপনি ইচ্ছা করলে রফিককে বললে ডাকতে পারেন। ওহো, আপনাকে তো দুপুরে খাওয়ান দাওয়ানো হয় নাই, খিদায় কষ্ট করতেছেন। না না বাবাজি, তোমার ওই ব্যতিব্যস্ত হইতে হবে না। আরে ব্যতিব্যস্ত কি, হ্যাঁ আপনারা বাড়ির উপর আইছেন, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না, খুদাই কষ্ট করবেন এটা কথা। শোনেন কাকা, আমার জিয়াফতের একটা দাওয়াত আছে, আমি ওইখানে যাইয়া খাইয়া 3টা খাওয়ান পার্সেলে করে নিয়ে আসো। আপনি সদ্যমের জন্য আমার পিছু নিতেছেন? উপায় কি কও, তুমি তো সারাদিন তোমার বডিগার্ড নিয়ে ঘুরো, তাই ভাবলাম আমি একটু অন্য বেশ নেই, যাতে মানুষ আমার ঠাউর করতে না পারে। তোর বাপে তোর দাড়ি বিছনার তলতন বাইর করে লাগায়া পুরো এলাকা ঘুরতেছে। কোন দাড়ি বুঝোস নাই? যেই দাড়ি লাগায়া তুই আমার সেন্স চিন্তাই করছস। আমি কি গোরস্থান থেকে উঠাইছি? সব শুনছান। আচ্ছা বুঝলাম এটা একটা ট্রায়াল বিয়া, তাই বলে আনন্দ ফুর্তি থাকবো না। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম।